গচ্ছতস্তিষ্ঠতো ব্যাপী জাগ্রত শপথো পিবা ন বিচার পরম চেত যস্যাসমৃত উচ্চতে। যাহা চিত্তগমনকালে, স্থিতিকালে, জাগ্রত অবস্থাতে এবং স্বপ্ন অবস্থাতে সর্বদা ব্রহ্মবিচারাসক্ত না হয়, সেই ব্যক্তিকে পণ্ডিতেরা মৃত বলিয়া অভিহিত করেন। যাহাদিগের মন যথার্থ চিন্তাশীল নহে, যাহারা তন্ন তন্ন করিয়া সকল বিষয় আপন মনের মধ্যে বিচার করিতে না পারেন, তাহাদিগে তাদৃশ দুর্বল হৃদয়ে কোনো গভীর বিষয় কখনোই দীর্ঘকাল স্থায়ী হইতে পারে না। তাহাদিগের বিশ্বাসের দৃঢ়তা অতি সামান্য আঘাতেই একেবারে নষ্ট হইয়া যায়। সুতরাং সাধকের পক্ষে চিন্তাশীল হওয়া বিশেষ প্রয়োজন। নতুবা যাহার মন যথার্থ চিন্তাশীল নহে, যিনি আপনার অন্তরে গভীর বিষয় সকল বিচার করিতে পারেন না, তিনি রাশি রাশি পুস্তক পাঠ করিলেও প্রকৃত তত্ত্বজ্ঞান লাভে বঞ্চিত থাকেন। যদ্যপি বিশেষ রূপে নিজ অন্তরে বিচার না করিয়া কেবলমাত্র শাস্ত্রীয় উপদেশ বা বড় বড় লোকের মত জানিয়া কোনো সত্যকে হৃদয়ে প্রতিষ্ঠিত করা যায়, তাহা হইলে পরীক্ষার সময় ঝড় আসিলে সে সত্য কখনোই আর হৃদয়ে স্থান পায় না। অনেক লঘুচিত্ত ব্যক্তিকে যে প্রতিদিন নতুন নতুন মনের বশীভূত হইতে দেখা যায়, তাহার একমাত্র কারণ এই যে তাহারা নিজ অন্তরে সেই গভীর বিষয়ে সম্মুখ চিন্তা করিতে অক্ষম। জ্ঞানগরিষ্ঠ ঋষিশ্রেষ্ঠ বশিষ্ঠদেব কহিয়াছেন, অগৃহীত মহাপীঠম বিচারকুসুমদ্রমম চিন্তাবাত্যা বিধুনতি না স্থির স্থিতি সুস্থিরম। অকৃত জট অর্থাৎ অবদ্ধ মূল হইতেও স্থির স্থানে স্থিত যে ব্রহ্ম বিচারস্বরূপ বৃক্ষ, তাহাকে চিন্তারূপ বায়ুসমূহে চালিত করিতে পারে না। বিচারা জায়তে বোধ অনিচ্ছাজম ন নিবর্তয়েৎ স উৎপত্তি মাত্রাৎ সংসারে দহত্ত কিল সত্যতাম। বিচার হইতে যে জ্ঞান উৎপন্ন হয়, তাহা একবার দৃঢ়তা প্রাপ্ত হইলে তদ্বিষয়ে ইচ্ছা না থাকিলেও উহা কখনো নিবারিত হইবার নহে। ওই জ্ঞান উৎপন্ন হইবা মাত্র সমস্ত সাংসারিক অনিত্য বস্তু বিষয়ক সত্যভ্রমকে বিনাশ করিয়া থাকে। অতএব যিনি পরব্রহ্মের সাধন দ্বারা মুক্তিলাভের ইচ্ছা করেন, তিনি কোনো শাস্ত্রকে, কোনো বিশেষ ব্যক্তিকে অথবা কোনো বিশেষ সম্প্রদায়ের মতকে অভ্রান্ত জ্ঞান করিয়া অন্ধবিশ্বাসী হইবেন না। সৎ যুক্তির সহিত সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করিলে যাহা সত্য বলিয়া বোধ হইবে, তাহাই যত্নের সহিত গ্রহণ করিবেন। যথা অনুভ্যশ্চ মহদভ্যশ্চ শাস্ত্রেভ্য কুশলো নরা সর্বত সারমাদদ্যা পুষ্পেভ্য ইব ষটপদ। মধুকর যেমন সকল পুষ্প হইতে সার গ্রহণ করে, তদ্রূপ ধীর ব্যক্তি ক্ষুদ্র ও মহৎ সকল শাস্ত্র হইতে সার গ্রহণ করিবেন। যদি পুরাকাল হইতে সকলেই বিচার পরিত্যাগ করত, অন্ধবিশ্বাসের বশীভূত হইয়া শাস্ত্র উপদেশ মাত্রেরই অনুগামী হইতেন, তাহা হইলে মুনি ঋষিদিগের মধ্যে পরস্পরের মতের এত বিভিন্নতা ঘটিত হতো না। এ বিষয়ে ব্যাসদেব বলিয়াছেন, তর্কোহ প্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্না নাশা বৃষ্টিজস্য মতম ন ভিন্নম ধর্মস্য তত্ত্বম নেহিতম গুহায়াম মহাজন येन গতঃ সপন্তা। অষ্টাবক্র বলিয়াছেন, নানা মতম মহর্ষীণাম সাধুনাম যোগিনাম তথা দৃষ্টাম নির্বেদমাপন্ন কোন সম্মতি মানব। অতএব কেবলমাত্র শাস্ত্রকে অবলম্বন করিয়া কর্তব্য নির্ণয় করিবেন না, যুক্তিকে অবলম্বন করা চাই, কারণ যুক্তিহীন বিচারে ধর্ম নষ্ট হয়। যুক্তিযুক্ত উপাদেয়ম বচনম বালকাদপি অন্যত্রীনমিবোত্যজ্যম ভুক্তম পদ্য জন্মনা। বালক যদ্যপি যুক্তিযুক্ত বাক্য কহে, তাহাও আদরপূর্বক অবশ্য গ্রহণ করা উচিত, আর অযুক্তিকর কথা ব্রহ্মা কহিলেও তাহা তৃণের ন্যায় ত্যাগ করা কর্তব্য। কিন্তু ব্রহ্ম বিচার কর্তব্য জানিয়া যেন কেহ কুতার্কিকতা অবলম্বন না করেন, কারণ তদ্বারা বিন্দুমাত্র উপকার না হইয়া কেবলমাত্র অনিষ্ট সংগঠনই হইয়া থাকে। শাস্ত্রকারগণও এই বিষয়ে আমাদিগকে সাবধান করিয়া গিয়াছেন। যথা সানুভূতাবু বিশ্বাসে তর্কস্যাপ্যো ন বস্তিতে কথম বতার্কিক অস্মন্ন তত্তো নিশ্চয়মাপ্নুয়াৎ বুদ্ধারোহায় তর্কশ্চেৎপেক্ষতো তথা সতি সানুভূত্যানুসারেণ তর্কত্যাম মা কুতর্কতাম। যদি স্বীয় অনুভবেতে বিশ্বাস না হয়, তবে কেবল তর্ক দ্বারা তার্কিকেরা কি প্রকারে তর্ক নিরূপণ করিতে পারিবে, যেহেতু তর্কের সমাপ্তি নাই। অর্থাৎ এক ব্যক্তি তর্ক দ্বারা এক প্রকার নিশ্চয় করে, তাহা হইতে বুদ্ধিমান আরেক ভিন্ন তাহা খণ্ডন করিয়া অন্য প্রকার নিরূপণ করিতে পারে। অতএব সাধক আপনার হৃদয়ে আপনি বিচার করিবেন, যে বিষয়গুলি আপনি সিদ্ধান্ত করিতে না পারিবেন অথবা যেগুলিতে তাহার সন্দেহ হইবে, সেইগুলির মীমাংসা করণার্থ জ্ঞানী ব্যক্তির সহিত তদ্বিষয়ে আলোচনায় প্রবৃত্ত হইবেন মাত্র। বস্তুত কুতর্কে প্রবৃত্ত হইবেন না, যেহেতু কুতর্কের দ্বারা তত্ত্ব নিশ্চয় দূরে থাকুক,
সমূহ অনিষ্ট সংসাদিত হয়। অতএব তত্ত্বজ্ঞান লাভার্থী সাধক ভক্তি ও শ্রদ্ধা সহকারে নিয়ত সংযুক্তি সহিত ব্রহ্ম বিচার করিবেন। পরক্ষা চা পরক্ষেতি বিদ্যা দেধা বিচারজা তত্রা পরক্ষ বিদ্যাপ্তই বিচারয়ম সমাপ্যতে। বিচার দ্বারা পরমাত্ম বিষয়ক দুই প্রকার জ্ঞান উৎপন্ন হয়, যথা পরোক্ষ জ্ঞান ও অপরোক্ষ জ্ঞান। তাহার মধ্যে পরোক্ষ জ্ঞান হইলেও যতদিন পর্যন্ত অপরোক্ষ জ্ঞান না হইবে ততদিন পর্যন্ত বিচার করিবে। পশ্চাৎ অপরোক্ষ জ্ঞান হইলে আপনা হইতেই বিচারের সমাপ্তি হইবে। বিচারয়ন ন মরণম নৈবাত্মানম লভেত চেত জন্মান্তরে লভেতৈব প্রতিবন্ধক ক্ষয়িষ্যতি। যদি মরণ পর্যন্ত বিচার করিয়াও আত্মলাভ না হয় তথাপি তাহা নিরর্থক হইবার নহে, কারণ এ জীবনে না হইলেও পরজীবনে তাহা সম্পন্ন হয়। প্রকৃত ভক্তিযোগে যাহারা তত্ত্বজ্ঞান লাভ করেন স্বাভাবিক নিয়মানুসারে তাহাদিগের হৃদয়ে যথা সময়ে ব্রহ্মবিচার আসিয়া উপস্থিত হয়। ব্রহ্মবাদ। আগে ব্রহ্মবাদ কি তাহাই অবধারণ করিতে হইবে। যতো বিশ্বম সমুদ্ভূতম যেন জাতঞ্চ তিষ্ঠতি যস্মিন সর্বাণি লীয়ন্তে কেয়ং তদ ব্রহ্ম লক্ষণাই। যাহা হইতে বিশ্ব উৎপন্ন হইয়াছে, যাহাকে অবলম্বন করিয়া ইহা অবস্থিতি করিতেছে এবং সৃষ্টির অব্যক্ত অবস্থায় এ সমস্তই যাহাতে লীন হইয়া থাকে তাহাকেই ব্রহ্ম বলিয়া জানিও। এই অপরিচ্ছিন্ন ব্রহ্মে স্বরূপত দেশকালাদিতে পরিচ্ছেদ নাই। সেই পূর্ণ পুরুষ পূর্ণভাবে সর্বদা বিরাজিত আছেন। নৈব বাচা ন মনসা প্রাপ্তুম শক্যো ন চক্ষুষা অস্তিতি ব্রুবতন্নত্র কথম তদুপলভ্যতে। এই পরমাত্মস্বরূপ পরব্রহ্মকে বাক্য দ্বারা, মন দ্বারা অথবা চক্ষু প্রভৃতি ইন্দ্রিয় দ্বারা প্রাপ্ত হওয়া যায় না, কেবল জগতের মূল অস্তিত্ব রূপে তাহাকে জানা যায় মাত্র। অতএব এই অস্তিত্ব রূপে তাহাকে যে ব্যক্তি দেখিতে না পায় তাহার জ্ঞানগোচর তিনি কিরূপে হইবেন? ইহুদিদিকে ধর্মশাস্ত্র পুরাতন বাইবেলে এই বিষয়ের একটি সুন্দর কথা আছে, যথা And God said unto Moses, I am that I am. And he said, Thus shalt thou say unto the children of Israel, I am hath sent me unto you. একদা রাজশ্রী জনক উপবনে ভ্রমণ করিতে করিতে শুনিয়াছিলেন তমালবনে অদৃশ্য সিদ্ধগণ এইরূপ গাথা গান করিতেছেন। ও শিরস্কম আকারাভম শেষাকার সমস্থিতম অজস্রম উচ্চরন্তম সম তমাত্মানম উপাসমহে। যিনি মস্তকাদি অবয়ব রহিত, যিনি প্রত্যেক বস্তুতে সমভাবে অবস্থিত, যিনি আমি আছি এই কথা অজস্রবার উচ্চারণ করিতেছেন, আমরা সেই পরমাত্মাকে উপাসনা করি। যাহাদিকে শুনিবার শক্তি আছে, বাস্তবিকই তাহাদিগকে পরমেশ্বর প্রত্যেক স্থান হইতে অবিরত উচ্চস্বরে বলিতেছেন, আমি আছি, আমি আছি। তাহারা আরও শুনিতেছেন, বৃক্ষলতাগণ নিঃশব্দে তাহারই কথা বলিতেছেন। চন্দ্র সূর্যাদি গ্রহগণ ঘোর রবে মহাগগনে তাহারই অস্তিত্বের প্রচার করিয়া বেড়াইতেছে। গর্ভস্থ শিশুও সোর করে সমস্ত জগৎবাসীকে সেই পরমেশ্বরের মহান সত্তাতে বিশ্বাস করিবার জন্য অনুরোধ করিতেছে। অতএব সেই সকল জ্ঞান অভিমানী অজ্ঞানান্ধ জীবগণের বিদ্যা, বুদ্ধি ও বাহ্য সভ্যতাকে ধিক, যাহাদের অপবিত্র কর্ণ এরূপ পবিত্রতম গম্ভীর শব্দশ্রবণে বঞ্চিত হইয়া থাকে। হিন্দু ধর্ম যে বেদান্তমূলক, সেই বেদান্ত মতে ব্রহ্ম ব্যতীত আর কিছুই নাই, কিছু থাকিতে পারে না। যিনি অনাদি ও অনন্ত, এই ব্রহ্মই যদি একমাত্র অদ্বিতীয় নিত্যবস্তু হন, তবে তাহার স্বরূপ কি? তিনি একমাত্র সত্তাস্বরূপ বলিয়া বৈদিক ঋষি উদ্দালক তাহাকে সৎস্বরূপ বলিয়াছেন। এ জগতে সেই সত্তার চৈতন্যরূপের পরিচয় সর্বত্রই। অতএব সেই সত্তা চৈতন্য স্বরূপ, তাই ঋগ্বেদে তিনি চিৎ রূপে উক্ত হইয়াছেন। যাহা চিৎ স্বরূপ তাহা অবশ্য আনন্দময়। সুখের অভাবেই দুঃখ, দুঃখের অনন্ত রূপই নিত্য আনন্দ। এই জগতে যে সুখের পরিচয় আছে, সেই সুখ অপরিচ্ছিন্ন রূপে অনন্ত হইলেই নিত্যানন্দময় হয়। তাই পরম ঋষি সনৎকুমার ব্রহ্মকে আনন্দস্বরূপ বলিয়া স্থির করিয়াছেন। অতএব ব্রহ্মের স্বরূপ সচ্চিদানন্দ। ব্রহ্ম যদি একমাত্র নিত্যবস্তু হন, তবে আমরা যে পরিবর্তনশীল জগৎ দেখিতেছি, এ জগৎ কি? এ সমুদয় তাহারই রূপ। সর্বম খলবিদম ব্রহ্ম তজ্জলাং। এ জগৎ সমুদয় ব্রহ্ম যেহেতু তজ্জ, তাহা হইতে জন্মে, তন্ন তাহাতে লীন হয় এবং তদন তাহাতে স্থিতি করে বা চেষ্টিত হয়। সুতরাং এই পরিবর্তনশীল জগতের সহিত অনন্ত ব্রহ্মসত্তার সামঞ্জস্য এই যে, জগৎ যদি ব্রহ্মে লীন হয়, তবে তাহার সেই জগতের লীন অবস্থা আছে। সেই লীন অবস্থায় নির্গুণ বীজাবস্থা,
যেমন বীজ বৃক্ষে লীন থাকে, তেমনি এই জগৎ এককালে ব্রহ্মরূপ অনন্ত বীজ ও সত্তায় লীন থাকে। তাই যদি হয়, তবে ব্রহ্মের সেই বীজ অবস্থা অবশ্য জগৎরূপ ব্যক্ত ও বিরাট অবস্থা হইতে স্বতন্ত্র। তাহা সরাট অব্যক্ত অবস্থা, আর এই জগৎ তাহার সেই বীজ অবস্থার ব্যক্ত রূপ। এই ব্যক্ত রূপই চেষ্টিত অবস্থা। সুতরাং অব্যক্ত অবস্থা নিশ্চেষ্ট। চেষ্টা সপ্ত, রজ ও তমগুণান্বিত। সুতরাং নিশ্চেষ্ট অবস্থায় এই ত্রিবিধ চেষ্টা যদি লীন থাকে, তবে সেই অব্যক্ত ও বীজ অবস্থায় নিশ্চেষ্টতা বশত তাহা নির্গুণ। অতএব যখন বেদান্ত বলিয়াছেন ব্রহ্ম নির্গুণ, তখন বুঝিতে হইবে সেই নির্গুণ শব্দের অর্থ নিষ্ক্রিয় এবং সগুণ শব্দের অর্থ সচেষ্ট বা সক্রিয়। সুতরাং নির্গুণ ব্রহ্ম বলিলে এমত বুঝায় না যে তাহাতে গুণের একেবারে অভাব, তাহাতে ওই দ্বিগুণের একেবারে অভাব নহে, গুণ তাহাতে অন্তর্লীন মাত্র। অতএব বেদান্ত যেমন বলিয়াছেন এই জগৎ এককালে ব্রহ্মে লীন হয়, তেমন আবার বলিয়াছেন এই জগৎ তাহা হইতে উৎপন্ন হইয়া তাহাতে অবস্থিত থাকে। এই উৎপন্ন শব্দের অর্থ এমন নহে যে পূর্বে যে বস্তু ছিল না সেই বস্তু সহসা উদ্ভব হইল। ইহার অর্থ সেই অনন্ত ব্রহ্ম তাহার বীজাবস্থা হইতে ব্যক্তাবস্থায় আসিলেন। প্রথমে সেই অনন্ত নির্গুণ সত্তা এক অনন্ত গুণ মাত্র ব্যঞ্জক সগুণ সত্তারূপে দেখা দেয়। তাহার নামই মহত্তত্ত্ব। এই মহত্তত্ত্ব ক্রমশ বিশ্ব বিকাশিনী বা সৃষ্টিকারিণী সূক্ষ্ম শক্তিসমূহে বিবৃদ্ধ হয়। সুতরাং নির্গুণ ব্রহ্মসত্তার সাত্ত্বিক ক্রিয়াশীলতার নামই সগুণ মহত্তত্ত্ব। এই শুদ্ধ তত্ত্ব সগুণ মহত্তত্ত্বই ঈশ্বর নামে অভিহিত হন। কিন্তু ইনি সগুণ হইয়াও গুণাতীত, কেননা গুণের দ্বারা তিনি ক্রিয়াপর নহেন। গুণ তাহাতে থাকিয়া স্ব স্ব কার্য করিতেছে মাত্র। নির্গুণ ব্রহ্ম হইতে সগুণ ঈশ্বর, যেমন এক অগ্নি হইতে অগ্নন্তর। দীপশলাকার যেমন অব্যক্ত আলোক নিহিত থাকে, তাহাকে জানিলেই সে যেমন আলো প্রকাশ করে, তদ্রূপ ব্রহ্ম অব্যক্ত এবং ঈশ্বর ব্যক্ত। কিন্তু দীপশলাকাস্ত অব্যক্ত আলোক আপনি ব্যক্ত আলোক রূপে প্রকাশ পায়, অর্থাৎ সে জালিয়া আলোক হয়। ব্রহ্ম নিত্য বস্তু, তিনি থাকেন, তাহা হইতে ঈশ্বর হন। জেনে রাখুন, এই পর্বে আপনারা জানলেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী সপ্তত্রিংশ পর্ব। জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে জেনে রাখোর প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।